সম্মানিত মুসল্লিয়ান একরাম, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নসিহত করছিলেন। আমরা শুনেছি মাত্র দুইটি। কয়টি? ওনাকে নসিহত করেছেন সর্বমোট 7টি। দুইটি নসিহত এমন ছিল, তাকওয়া অবলম্বন করো, যেই তাকওয়া অবলম্বন করার কারণে তোমার সব কিছু সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। পৃথিবীর সর্বক্ষেত্রে তুমি আল্লাহ পাককে হাজির নাজির জেনে তার আদেশ ও নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খরূপে মানার চেষ্টা করবা, গোনাহ থেকে ফিরে থাকবা। তাহলে তোমার দুনিয়াবী সকল কাজ, দিনের সকল কাজ সবগুলো সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। দ্বিতীয়ত হলো, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। আর এই কোরআন তেলাওয়াত তোমার দুই ধরনের ফায়দা হবে। একটা হলো, তুমি আল্লাহর কালামের জিকির করছো, এ কারণে তোমার প্রশংসা হবে আরশে আজিমের উপরে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। দেখেছো, আমার অমুক বান্দা রাস্তায় চলে ফেরে, ঘোরে, কাজকর্ম করে, কিন্তু জবান থেকে আমার নামের জিকির যায় না। ওজন করে, ওজনে কম দেয় না। কথা বললে সত্য কথা বলে, গীবত করে না, কাউকে কষ্ট দেয় না, কারোর দোষ অন্যের কাছে বলে বেড়ায় না। বাপ মার খেদমত করে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আদেশ করেছি সেগুলো পুঙ্খানুরূপে মানার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বসায় তাদের সামনে এই বান্দাকে নিয়ে বড়টা গর্ববোধ করে। বলুন সুবহান। কি গোলাম আমার! দেখেছো, এত ঘুম থাকার পরও ফজরের নামাজ পড়েছে, এত অভাব অনটন থাকার পরও সে অসৎ পথ অবলম্বন করেনি। এটা আল্লাহ পাকের জিকির। প্রত্যেকটা কাজে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছে। যেখানেই যাই না কেন, আমি মাটির নিচে যাই, পানির নিচে যাই, নির্জনে যাই, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। এটা এক প্রকার জিকির। তেলাওয়াতুল কোরআন এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির। ওজন করব, ওজনে কম দিব না, এটাও জিকির। কেন ওজনে কম দিলাম না? কারণ আজকে যদি ওজনে কম দিয়ে দেই, তাহলে আল্লাহ পাক আমার জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমাকে দুর্ভোগের কথা বলেছেন। ওয়াইল নামক জাহান্নামের কূপের ভয় দেখিয়েছেন। কেউ যদি ওজনে কম দিয়েছে, তাহলে সে জাহান্নামের ওয়াইল নামের কূপের বিষয়টা যেন মনে রাখে। এই যে আল্লাহ পাকের স্মরণ, দুনিয়ার জীবনটা তার জন্য সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। মানুষ তাকে সম্মান করবে, মানুষের দোয়া পাবে সে। যদি কোনো মানুষ জানে এই দোকানদার ইনি আল্লাহকে ভয় করেন, খোদাভীরু পরহেজগার বান্দা, এই দোকানদার কোনো ফরমালিনযুক্ত খাবার উনি বুঝে শুনে বিক্রি করেন না, ওজনে কম দেন না, এই ব্যক্তি মিথ্যা কথা বলেন না, এই ব্যক্তি আমানতের খেয়ানত করেন না, দুনিয়াতে মানুষ তাকে সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসে, দুনিয়াটাও তার জন্য নূরে নূরান্বিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, বিতাউলিস সামতি ফাইন্নাহু মাতরাদাতুল লিশ-শাইতান। আল্লাহ রাসূল বললেন যে তুমি চুপ থাকবা, কারণ তোমার চুপ থাকাটা আউনুল লাকা আলা আমরি দীনিক, তোমার দিনের ক্ষেত্রে সহায়ক হবে। প্রয়োজন ছাড়া কথা না বলতে নিষেধ করা হয়েছে। যে কথার কোনো উপকারিতা নাই, সে কথা আমি কেন বলতে যাব? আল্লাহ রাসূল বললেন, ফালিয়াকুল খাইর আও লিয়াসমুত, বললে ভালো কথা বলবা, যেই কথায় তোমার উপকার আছে। তুমি কথা বলার আগে চিন্তা করবা যে এই কথায়, এই কাজে আমার উপকার আছে কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা এই দুনিয়াতে যে কাজটা করবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে। আজকে যে কাজ আমি করব সেটা আল্লাহর দরবারে আমলনামা হিসেবে হাজির হয়ে যাবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী ভবিষ্যৎকালের জন্য যে কাজটা তুমি করছো ওটা আল্লাহ পাকের দরবারে লিখিতভাবে থেকে যায়। তুমি যে কাজ করবা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই পৃথিবীতে তুমি কি করেছিলে প্রত্যেকটা কর্মের হিসাব তোমাকে দিতে হবে। জবান থেকে মা ইয়ালফিযু মিন কওল, তোমার জবান থেকে যে শব্দটা বের হবে প্রত্যেকটা কথার হিসাব তোমাকে দিতে হবে। সুতরাং কথা যখন বলবা হিসাব করে বলবা। কথা বলতে পারো তার বাণী যে তুমি বলতে থাকবে এমনটা নয়, কারণ তুমি যখন বেশি কথা বলবা তখন কতগুলো ক্ষতি হবে। একটা হলো কথা যে মানুষ বেশি কথা বলে তার মিথ্যা তত বেশি হয়। কি হয়? মিথ্যা তত বেশি হয়। এক চাপাবাজ সারাদিন শুধু চাপা দিয়ে বেড়ায়। ও কথা বলতে বলতে বলছে, গেলাম সুন্দরবনে, যে দেখলাম বিশাল এক বাঘ। সেই বাঘের লেজ লম্বা হলো 120 হাত। কয় হাত? তা শ্রোতামণ্ডলী বলছেন 120 হাত লম্বা বিশিষ্ট বাঘ, এটা হয় নাকি? কায়রে মিয়া, তাহলে তো 80 হাত তো হবে। 80 হাত তো হবে। 80 হাত 50 হাত কমতেছে। মানুষ যত আশ্চর্য বোধ করতেছে তার লেজের পরিমাণ তত কমে। কয় তাহলে 5 হাত? কয় 5 হাত লম্বা লেজ বিশিষ্ট বাঘ। কয় তাহলে ওই জায়গায় পাতা নড়লো কেন? তার মানে ও বাঘই দেখে, ও কি বাঘই দেখে। এখন কথা তো সাজাইতে হবে, কথা তো বলতে হবে, মজলিস তো জমায় রাখতে হবে। আল্লাহ রাসূল বললেন, যেই কথায় তোমার কোনো উপকারিতা নাই সেই কথা তুমি বলো না। দ্বিতীয়ত, যে মানুষ কথা বলে তার গীবত হয়ে যায়। কথা বলতে বলতে সে পরের দোষ বলতে শুরু করে দেয়। কথা বলতে বলতে এমন কথা বলে ফেলে যে ঝগড়াও লেগে যায়, মানুষের মধ্যে তার ফিতনা শুরু হয়ে যায়। আছে কি নাই? কথা বলতেছে, অমুকের গীবত করতেছে, অমুকের ছেলের গীবত করতেছে, অমুকের বৌমার গীবত করতেছে, অমুকের তমুকের গীবত করতেছে। দরকার কি তার? আল্লাহ রাসূল বললেন, খবরদার, ফালিয়াকুল খাইর, বললে ভালো কথা বলবা, নতুবা মুখে তালা মেরে রাখবা। কারণ তুমি যে কথা বলবা প্রত্যেকটা কথার হিসাব তোমাকে আল্লাহ পাকের দরবারে দিতে হবে। তোমাকে অযথা কথা বলার অধিকার তোমাকে কেউ দেয়নি, এটা মনে রেখো। আজকে তুমি যে কথা বলছো এই কথার হিসাব